ক্রিকেটে আবার টাইগার কারা? ওহ, বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেলেছেন প্রায় বছর সাথে। ফরচুন বরিশালের হয়ে একবার খেলে এসেছেন বিপিএলও। তবুও প্রতিবেশী বাংলাদেশ ক্রিকেট টিমের নিকনেম যে টাইগার, সেটা জানেন না পাকিস্তানি পেসার। এটা মানতে পারছেন না অনেকেই। বাংলাদেশ দল কি পাকিস্তানের ওপর তাহলে খানিকটা নাখুশ হবে? ঘটনা খুব বড় কিছু নয়, তবে পাকিস্তানের ওপর নাখোশ হওয়ার আরও বড় এবং ভ্যালিড কারণ অবশ্য আছে। এশিয়া কাপে সর্বোচ্চ 3 বার যাতে ভারত পাকিস্তানের দেখা হয়, সেই চেষ্টা আয়োজকরা করে শুরু থেকেই। টুর্নামেন্টের ফরম্যাট আর ফিক্সচার সেভাবেই হয় সাজানো। সুপার 4-এ পাকিস্তান যখন ভালোই শ্রীলঙ্কাকে হারালো, অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি দেখুন। সালমান আলী আঘাদের জয়ে ভারত পাকিস্তান ফাইনালের আশা বেঁচে রইল। তাহলে টুর্নামেন্টের বাকি দলগুলো যে এত কাঠখড় পুড়িয়ে এশিয়া কাপে খেলছে, ওরা কি সেখানে ঘাস কাটতে গেছে? ব্যাপক বিশাল অবিচার দিয়ে সাজানো এই বিজনেস প্ল্যান ভণ্ডুল করে দিতে পারে লিটন দাসের বাংলাদেশ, সেটা সুপার 4-এ পাকিস্তানকে হারিয়ে। কাজটা যাতে সহজ না হয়, তার জন্য আয়োজকদের চেষ্টারও কোনো কমতি নেই। সেটা দিনের আলোর মতোই এখন সত্য। তাই তো ভারতের বিপক্ষে বিগ ম্যাচের পরদিনই বাংলাদেশের জন্য রাখা হয়েছে পাকিস্তান ম্যাচ। নো রেস্ট, নো রিকভারি ফর টাইগার্স। এটা কি তামিম শামিমদের চাপে ফেলে পাকিস্তানকে বেনিফিট দেওয়ার কুটচাল নয়? বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ওসব ষড়যন্ত্র তত্ত্বের দিকে যাননি, তবে এসিসির ফিক্সচার নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন ঠিকই। আর হেড কোচের কথা মানেই তো বাংলাদেশ দলের কথা। It is extremely difficult to play back-to-back T20 matches, back-to-back ODIs. So it's not a nice thing, but again, we have prepared, we have trained really hard. কিন্তু সব চ্যালেঞ্জ জয় করে বাংলাদেশকে করে যেতে হবে নিজেদের কাজটা। কারণ এসবের জবাব দেওয়ার আপাতত উপায় একটাই, মাঠের খেলায় জেতা, সেটা এই পাকিস্তানের বিপক্ষেও। সেখানে অতীত পরিসংখ্যান অবশ্য চোখ গরম করে তাকাচ্ছে হৃদয় জাকের আলীদের দিকেই। 25 ম্যাচের মাত্র 5টাই জিততে পেরেছে টাইগাররা। তবে আসার কথা, ওই 5 জয়ের 2টো এসেছে বহুজাতিক টুর্নামেন্টে। 2016 সালের এশিয়া কাপ টি20-তে একবার, অন্যটা 2023-এ এশিয়ান গেমসের থার্ড প্লেস প্লে অফে। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল 5 ওভারে। এই যে অতীত অঙ্কের হিসেব, এসব ক্ষেত্রে টাইগারদের বর্তমান হেড কোচের দর্শনটা একেবারেই আলাদা। আগে কে কি করেছে না করেছে, সেটা আধুনিক টি20 ক্রিকেটে খাটে না খুব একটা। ম্যাচদের ওই কয়েকটা ঘন্টা নিজেদের দখলে রাখতে হবে, সঠিক পরিকল্পনার করতে হবে পারফেক্ট এক্সিকিউশন। টুর্নামেন্টের অন্যতম ডার্ক হর্স শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। ভারতের কাছে যদিও পাত্তাই পায়নি শাহিন আফ্রিদিরা। এবারে বাংলাদেশ লড়বে ওদের বিপক্ষে। তবে একই সাথে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে পুরো একটা সিস্টেম, যারা ভারত পাকিস্তান পলিটিক্যাল রাইভালরি কাজে লাগিয়ে ব্যবসা করতে চায়, বাকিদের সাথে করে ইনজাস্টিস। এ যাত্রায় বাংলাদেশের লড়াইটা ওই অর্থলোভী সিস্টেমের বিরুদ্ধেও। খালিদ জামিল, 71।